হাই, চলো তোমাদের সঙ্গে আজকে একটা সুন্দর একটা রেসিপি শেয়ার করি, সেটা হলো চিকেন কারি। চলো চিকেন কারিটা আমি কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো তাহলে রান্না করা যাক আর দেখতে থাকো যে আমি কীভাবে চিকেন কারিটা রান্না করছি। চলো তাহলে চিকেন কারি বানানোর জন্য প্রথমে যে কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এবার আমি গ্যাসটাকে অন করে দেবো। গ্যাসটাকে অন করে দিলাম, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। চিকেন কারি বানানোর জন্য প্রথমে যে উপকরণগুলো লাগবে সেটা হলো জিরে। তেলটা গরম হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে থাকবে এলাচ, দারচিনি, লবঙ্গ। এই যে এইসব উপকরণগুলো সব দিয়ে দিলাম। আর দেবো তেজপাতা, শুকনো লঙ্কা। যে দেখো তেজপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। দিয়ে এটাকে ভালো করে সুন্দরভাবে একটু ভাজা ভাজা মতো করে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজগুলো। এর মধ্যে একটু নুন অ্যাড করে দেবো। নুনটা দিলে কি আর পেঁয়াজটা তাড়াতাড়ি একটু সেদ্ধ টাইপের হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এর সঙ্গে একটু চিনিও অ্যাড করে দেবো যাতে কালারটাও বেশ ভালো আসে। আর দেবো লঙ্কা গুঁড়ো। আর রঙের জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দিয়ে দিলাম। চিকেনটাকে আগে থেকে ভালো করে আমি ধুয়ে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবো। তার সাথে আলুগুলো দিয়ে দেবো। আমি চিকেনের মধ্যে আলু দেবো, এটাকে আর ভাজলাম না, এটা এর মধ্যে কষিয়ে নিচ্ছি। যেহেতু অল্প আছে আলু, সেটা ভাজার কোনো দরকার নেই। এবার এর মধ্যে একটু চিকেন মশলা অ্যাড করে দেবো, ওতে টেস্টটা আরেকটু ভালো আনার জন্য। অল্প করে দেবো, খুব বেশি দেবো না। দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে নেবো। দেখতেই পাচ্ছি কত সুন্দর দেখতে লাগছে, সুন্দর বেশ কষানো হয়েছে। আর মাংসকে যত কষবে তত আরও বেশ টেস্টি ভাব আরও বেশি আসে, স্মেল বেরিয়েছে। তোমরাও একবার একবার মানে এইভাবে চিকেনটা রান্না করে খেয়ে দেখবে, দারুণ টেস্ট হয়েছে। টেস্ট এত সুন্দর স্মেল বেরিয়েছে, টেস্টটা তো আরও ভালোই হবে। আরও ভালো টেস্ট আনার জন্য এটাকে আমি এখন প্রেশার কুকারে দেবো। প্রেশার কুকারে দিলে পরে টেস্টটা আরও বেড়ে যাবে। চিকেনটাকে প্রেশার কুকারের মধ্যে সব মানে ঢেলে নিয়েছি। এবার এটার মধ্যে জল অ্যাড করে দেবো। তোমাদের হয়তো মনে হবে চিকেনকে আবার কেউ প্রেশার কুকারে দেয় নাকি, একবার এইভাবেই করে একবার দেখবে যে এর টেস্টটা না এতটাই পরিমাণে মানে দ্বিগুণ বেড়ে যায় চিকেনে। এখন দিয়ে দিলাম। এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করবো, যেহেতু আমি পেঁয়াজ যখন ভাজছিলাম তখন আমি মানে নুন দিয়েছি, তার জন্য এখন একটু কম অল্প একটু নুন দিয়ে দেবো। এই যে এতটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। 1 থেকে 2 সিটি দিয়ে এবার এটাকে আমি মানে এমনি রেখে দেবো। এই যে এখন আমার সিটি করতে শুরু হয়েছে। 3টে সিটি হয়ে গেলে এটাকে এখন বন্ধ। দেখতেই পেয়েছে, অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম যাতে বেশ টেস্টটা একটু বেশ সুন্দর আর একটু আসার জন্য। বেশি আর নাড়াচাড়া করবো না। আপনারাও এরকম একবার বাড়িতে বানিয়ে মানে খেয়ে দেখবেন, দারুণ সুন্দর হয়। পুরো কতটা মটন টেস্ট লাগে একদম, এরকম প্রেশার কুকারের মধ্যে করলে পারে।
দেখেছেন একদমই তো খুব বেশি যে তেল দিয়েছি তাও না, একদম অল্প তেল দিয়েই বলতে গেলে রান্না হয়েছে, কিন্তু দেখুন একদম তেল একদম পুরো ভেসে উঠছে। চলুন তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর বাই।